এবছর তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের থিম ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে নর্থ সেন্টিনাল আইল্যান্ড। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যে সূচনা হয়েছে দেবীপক্ষের। শাস্ত্রমতে পতিগৃহ থেকে পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেবী দশভুজা। আবারও 1 বছর পর ঘরের মেয়ে আবার ঘরে ফিরছে। আর মাত্র একটা দিনের অপেক্ষা। এরপরই শাস্ত্রমতে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হবে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে। তাই ধরনের বুকে রকমারি আয়োজনের বাহার। দিকে দিকে দেবী বরণের আয়োজনে ব্যস্ত বিভিন্ন পুজো উদ্যোক্তা ক্লাব থেকে শুরু করে বারোয়ারি পুজো উদ্যোক্তারা। তেলিয়ামুড়া মহকুমার অন্যতম বনেদি ক্লাবগুলির মধ্যে একটি করইলং এলাকার প্রোগ্রেসিভ ইউথ ক্লাব। এদিন প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেন, 49তম বছরে পদার্পণ করেছে এই ক্লাব। এবছর বিগত বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রচুর বাজেট খানিকটা কমিয়ে প্রায় 26 লক্ষ টাকা বাজেট নিয়ে তারা তেলিয়ামুড়া ও রাজ্যবাসীর সামনে যে থিম নিয়ে হাজির হয়েছে তা হলো ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল আইল্যান্ড। তাছাড়া তিনি গোটা রাজ্যবাসীর সহ তেলিয়ামুড়াবাসীকে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের দ্বারা আয়োজিত এই শারদোৎসবে আসার জন্য আমন্ত্রণ জানান। মূলত তাদের এই পুজো প্যান্ডেলের মধ্যে দিয়ে নর্থ সেন্টিনাল আইল্যান্ডের সেন্টিনাল আদিবাসীদের জীবনযাত্রা সাধারণ মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তারা এই থিমের পরিকল্পনা নিয়েছেন। তাদের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মূর্তি বহিরাজ্য পশ্চিমবাংলার বিখ্যাত কারিগরদের দিয়ে তৈরি করা হচ্ছে। ক্লাব সদস্যরা আশাবাদী, অসংখ্য মানুষের পদচারণায় তাদের এই ক্লাব পুজোর কয়েকটা দিন তাদের প্যান্ডেল প্রাঙ্গণ অন্য এক মাত্রা পাবে। নমস্কার, আমি প্রথমেই আমাদের প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আসন্ন শুভ দীপাবলিরও আমরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন, আমাদের এই ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই বছরে 49তম বর্ষে পদার্পণ করেছে। আগামী ইংরেজি বছরের গোড়াতেই অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে আমরা 1 মাস ব্যাপী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি। এই 49তম বর্ষে দাঁড়িয়ে আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাব এই বছরও দেবী দশভুজা মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। এই আরাধনায় মানুষকে আনন্দ এবং মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এবার থিম হিসেবে বেছে নিয়েছি ভারতবর্ষের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল আইল্যান্ডকে, যেটা ভারত সরকার দ্বারা নিষিদ্ধ একটা পর্যটক স্থান। তো সেই আমাদের থিমটা ফুটিয়ে তুলবেন আমাদের পশ্চিমবাংলার মেদিনীপুর এবং হুগলি জেলা থেকে আগত শিল্পীরা মিঠুন হালদার এবং টুটন মান্না। আমরা প্রতিমা শিল্পীর দায়িত্ব দিয়েছি প্রতিমা নির্মাণের জন্য আমাদের হুগলি জেলা থেকে পশ্চিমবাংলার লক্ষণচন্দ্র পাল, এবং পুজোর দিনগুলিতে আমাদের ক্লাব এলাকা, ক্লাব এবং মণ্ডপ প্রাঙ্গণ, পুজো প্রাঙ্গণকে আলোকোজ্জ্বল ও বর্ণময় করে তুলতে আমরা দায়িত্ব দিয়েছি স্থানীয় আলোকশিল্পী জীবন দাস মহোদয়কে। সবকিছু মিলিয়ে গত কিছুদিন আগে আপনারা সবাই অবগত আছেন, এই রাজ্যে যে বিধ্বংসী বন্যা সংঘটিত হয়েছিল, সেই বন্যায় 33 জন নাগরিক রাজ্যের প্রাণ হারিয়েছেন এবং সেই নাগরিকগুলোর পাশাপাশি বিভিন্ন মানুষের বাড়ি ঘর, ক্ষেতের ফসল, গবাদি পশু অনেক অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা এই বছর আমাদের ক্লাবের বাজেটটা খানিকটা কমিয়ে আমরা 26 লক্ষ টাকা করেছি, যেটার অধিকাংশ যোগান আসবে আমাদের 270 জন ক্লাব সদস্য রয়েছেন ওনাদের থেকে, এবং আমাদের অত্র এলাকার যারা যারা উইলিংলি বিগত দিনেও বিভিন্ন ব্যবসায়ী, সরকারি কর্মচারী যারা যারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন, প্রত্যেকের সহযোগিতাতে আমাদের এই 26 লক্ষ টাকার আমাদের যোগান আসবে। সংকল্পদের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।